চট্টগ্রামের পৌর এলাকার আমিরাবাদ এলাকায় দোতলা এই বাড়ির নাম সাধন কুটির। ইলেকট্রিক মিস্ত্রির পরিচয়ে গত 4 মার্চ এই বাড়ির নিচতলা ভাড়া নেয় জসিমউদ্দিন আর জিনা দম্পতি। তবে তাদের আচরণে সন্দেহ তৈরি হয় বাড়িওয়ালার। ভাড়াটিয়ার কাছ থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে তা যাচাই করে ভুয়া বলে নিশ্চিত হন তিনি। মঙ্গলবার রাতে বাড়ির মালিক জসিমের বাসায় ঢুকে প্রচুর তার ও সার্কিট দেখতে পান। এরপর বুধবার সকালে বাড়ি ছাড়ার নোটিশ দিতে গেলে দেখতে পান অস্ত্র ও বিস্ফোরক। খবর পেয়ে আসে পুলিশ। মহিলাটাকে কোমরে সবগুলা অস্ত্র করে এসছে, করে এসছে। তো এবারে সাগর দাওয়া ধরে গেছে, ব্যাগটা দেখাতে বলছে, ব্যাগটা দেখার না, ব্যাগে কিছু নেই। তো বাড়িওয়ালা আমাদেরকে জানাইলো যে ওনার সন্দেহ হইতেছে, ওখানে যারা থাকে তারা বোধহয় কিছু একটা করতে পারে। এই সংবাদ পেয়ে আমরা দ্রুত আসছি। আসার পর আমাদের সাথে ধস্তাধস্তি হয়েছে, বিস্ফোরণের চেষ্টা করছে। আমরা তাদেরকে 2 জনকে অ্যারেস্ট করতে পারছি। এই দম্পতিকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে পাশে আরেকটি বাড়িতে জঙ্গিদের অবস্থানের খবর জানতে পারে পুলিশ। দুপুরের পর সেখানে অভিযান চালাতে গেলে পুলিশকে লক্ষ্য করে চালানো হয় গ্রেনেড হামলা। এতে আহত হন পুলিশের 2 সদস্য। আমাদের ঢাকার স্পেশাল টিম আসছে, অন্যান্য চট্টগ্রাম সিএমপি সোয়াট টিম আছে। আমরা সব ব্যাপকভাবে আমাদের লোক আছে, আমরা চারপাশেই করে আছি, কোনোভাবেই পালাতে পারবে না। এবং আমরা যেভাবে টাইম লাগে এই হোস্টেজ নেগোসিয়েশন বা আপনার এদেরকে ডিসআর্মামেন্ট করা, সেটা প্রফেশনাল ওয়েতে আমরা করব। ছায়ানীর নামের দ্বিতীয় বাড়িটির ভেতরে বেশ কয়েকজন জঙ্গি আছে বলে ধারণা পুলিশের। চূড়ান্ত অভিযানের জন্য কৌশলগত কারণে কিছুটা সময় নিচ্ছে পুলিশ। তবে রাতের যে কোনো সময়ে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন ইফতেখার ফয়সাল। সরাসরি যাচ্ছে সেখানে। ইফতেখার, অভিযান এখন কোন পর্যায়ে আছে এবং দ্বিতীয় বাড়ি থেকে এখন পর্যন্ত কাউকে আটক করা গেছে কিনা? এখনো পর্যন্ত আসলে মূল বাড়ির ভেতরে অভিযান চালানো সম্ভব হয়নি। আমরা আগেই জানিয়েছিলাম যে বাড়িটিকে ঘিরে চারপাশেই পুলিশ সদস্য এবং সোয়াট টিমের সদস্যরা অবস্থান করছেন। সেই বাড়িটি লক্ষ্য করে তারা জঙ্গিদের গতিবিধি পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন। তো এখনো সেই পর্যায়ে আছে। তো পরবর্তীতে হয়তো তারা চিন্তা করছেন যে মধ্যরাতে কিংবা শেষ রাতের দিকে তারা অভিযানে যেতে পারেন। তো এখন যদি পরিস্থিতি বলি, আসলে ওই বাড়ির চারপাশে যে বাতিগুলো আছে সেই বাতিগুলো নিভিয়ে দেওয়া হয়েছে এবং সোয়াট টিমের সদস্যরা এবং পুলিশ সদস্যরা তাদের সুবিধামতো জায়গায় অবস্থান করছেন, যাতে করে যে কোনো সময় তারা সেখানে ঢুকে পড়তে পারেন। তবে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে তারা এই রাতের অন্ধকার হওয়ায় এখন কিন্তু তারা অভিযানে যাওয়ার যে কোনো পরিকল্পনা এখনো নিতে পারেননি। তারা হয়তো বলছেন যে একটু সময় নিয়ে তারা সেটা চেষ্টা করবেন। এবং পাশাপাশি তারা আরেকটি কথা বলছেন, সেটি হচ্ছে ভেতরে কয়জন আছে সেটি যেহেতু তারা নিশ্চিত হতে পারেননি, তারা সেটি নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। এবং একই সঙ্গে তারা বলছেন যে তারা যে পেশাগত যেই পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী তারা তাদেরকে সেই অভিযানটি পরিচালনা করবেন। প্রথমে তাদেরকে আত্মসমর্পণের জন্য আহ্বান জানানো হবে বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এরই মধ্যে কিন্তু আমরা এখানে আসার পর থেকে, অর্থাৎ বিকেল 4টা থেকেই আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরই কিন্তু গ্রেনেড এবং বোমা বিস্ফোরণের শব্দ কিন্তু আমরা পেয়েছি। মাঝখানে 3 থেকে 4 ঘন্টার মতো সেই শব্দ কিছুটা বন্ধ থাকলেও এখন নতুন করে আবার কিছুক্ষণ পরপর আমরা সেই শব্দ শুনতে পাচ্ছি। এবং সেই শব্দ অনেক সময় দেখা গেছে পুলিশ সদস্যরা বলছেন যে তাদেরকে লক্ষ্য করেও বেশ কয়েকবার গুলি ছোড়া হয়েছে। আর আমি জানিয়েছিলাম যে আসলে চট্টগ্রামের আজকে সকাল থেকেই আমাদের একটি সংবাদ দেখিয়ে আসা হচ্ছিল, যেটি হচ্ছে চট্টগ্রামকে ঘিরে জেএমপির যে নতুন তৎপরতা, সেই তৎপরতাই আসলে আমরা নতুন করে দেখতে পেয়েছি। কিছুদিন আগেই কিন্তু চট্টগ্রামে 8ই মার্চ, অর্থাৎ এখান থেকে সামান্য দূরেই, অর্থাৎ পাশের উপজেলায় কিন্তু একটি জঙ্গি বিরোধী অভিযান চালানো হয়েছিল। সেখানে বিপুল পরিমাণ গ্রেনেড এবং বোমা উদ্ধার হয়েছিল। এবং তারা বলছেন যে ওই চক্রের সঙ্গে এখানে যারা ভেতর অবস্থান করছে তাদের সঙ্গে যোগ সাজস থাকতে পারে। এবং তারা বলছেন তাদের সঙ্গে আসলে তাদেরকে ধরার পর হয়তো আশেপাশে অন্য কোনো জেএমবি সদস্য থাকলে সেক্ষেত্রেও তারা অভিযান চালাতে পারবেন। তো আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে চট্টগ্রামকে ঘিরে জেএমবির এক ধরনের জেএমবির এক ধরনের নতুন তৎপরতা তারা দেখতে পেয়েছেন। এবং এই তৎপরতার অংশ হিসেবে কিন্তু চট্টগ্রামের এই বাড়িঘরগুলোতে তারা অবস্থান নিয়েছেন। এবং তারা বলছেন যে মাইনুল ইসলাম ওরফে মুসা নামে যেই জেএমবির যে ঊর্ধ্বতন নেতা, সেই নেতা এখন চট্টগ্রামে অবস্থান করছেন বলে তারা তথ্য পেয়েছেন। এবং পুলিশ বলছে তাকে কিন্তু বেশ কয়েকবার শনাক্ত করা গেছে, তার অবস্থান চট্টগ্রামে। অবস্থান শনাক্ত করার পর তারা কিন্তু অভিযানও চালিয়েছিলেন। সেই অভিযানে
হয়তো খুব দ্রুত তাদের অবস্থান বদলে ফেলার কারণে তাকে ধরা সম্ভব হয়নি। একই সঙ্গে তারা বলছেন জেএমবির এই যে মুসা ছাড়াও নব্য জেএমবির আরো কয়েকজন শীর্ষ নেতা যারা কিছুদিন ভারতেও পলাতক ছিলেন, সেই শীর্ষ নেতারাও চট্টগ্রামে এসেছেন বলে তারা খবর পেয়েছেন। তো তারা ধারণা করছেন হয়তো তারা খুব শীঘ্রই যে পুরো চক্রটিকে ধরতে পারবেন বলে তারা আশাবাদ করছেন। তো এই ছিল মোটামুটি এখন পর্যন্ত ইফতিকার, আপনি খবর সংগ্রহ করতে থাকুন, আবার আমরা ফিরে আসবো আপনার কাছে। চট্টগ্রামে জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনার খবর জানছিলাম ইফতিকার ফয়সালের কাছ থেকে।